বাংলা সিনেমা নয় কোনো নাসিরুদ্দিন হোজ্জার খোশ গল্প। বাস্তবেই একই সঙ্গে তিন স্বামীর সংসার বর্তমান রেখেছেন বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের গনি মিয়ার মেয়ে মিম খাতুন। আসুন জানি ঘটনার বিস্তারিত। এখন আমি শুনলাম যে মেয়ের নাকি আগে একটা বিয়ে হয়েছিল, ওখান থেকে মানে মানে এই ডিভোর্স হয় নাই, মানে সারাসারি হয় নাই। সেই মেয়ে স্বামী বিদেশে যাওয়ার পরে সেই মেয়ে চলে যায় ঢাকাতে গার্মেন্টসে চাকরি করার জন্যে। সেখানে গিয়া ঢাকার এক স্থানীয় এক ছেলের সাথে বিয়ে হয়। হ্যাঁ, তো ওখানে বিয়ে হওয়ার পরে তারপরে আবার শুনলাম যে আমাদের মানে ভাইস্তা সম্পর্কে, আমার ভাইস্তা হয়, এর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। আজকে 5 থেকে 6 দিন হইব। ও মনে করে না বইলা বাড়িতে চলে আসছে এবং কি ফোন বন্ধ করে রাখছে। কালকে যখন শুনছে যে আমি আসুম, তখন কালকে বিকালে ওর বাড়িতে আসছিল। এর আগের দিন বাড়িতে আসছে, ওর মা রুমে ঢুকে খাতা বালিশ নিয়ে ও কিন্তু আবার বের হয়ে গেছে। ওরা কিন্তু আবার আগে দিয়ে আসছে। তো ওর মায়েরা সবাই জানে। এখন মনে করেন ওনারা কেউ আমার সাপোর্ট দিতেছে না। আর আমি এখন আসলে আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি চাচ্ছি ও আসুক, ওরা দুজন আসুক। ওরা কি চায়, যদি মনে করেন আমার সাথে যায় তাহলে তো ভালো, আর যদি না যায় লিটনরও ডিভোর্স দিতে হইব, প্লাস আমারও ডিভোর্স দিতে হবে, বিপ্লবের বিয়ে করতে হবে। আর আমার যে ক্ষতিপূরণটা আছে, আমার যে হ্যারাসমেন্ট আমি হয়েছি, এটার একটা বিচার করে দিব। এলাকার যে ময়মুরব্বী আছে, আপনারা যারা আছেন, এর একটা বিচার করে দিবেন। আপনার মেয়ের প্রথম কোথায় বিয়ে হয়েছিল? প্রথম ছিল আমার ভাগ্নের সাথে। আচ্ছা, তারপরে ওখানে কি ছেলে মেয়ে হয়েছে? হয়েছে, কি মেয়ে হয়েছে। একটা মেয়ে আছে। আচ্ছা, ওখানে কি ছাড়াছাড়ি হয়েছে? না, সারাসারি হয়। তো ছাড়াছাড়ি না হয়ে আবার কোথায় বিয়ে দিয়েছেন? এরপরে আবার বিয়ে হয়েছে কোথায়? আবার বিয়ে আমি তো আর দিইনি, এখন মেয়ে একলাই বসেছে তো ঢাকা। এখানে আপনার ভাগ্নের সাথে বিয়ে বসলো, সেখানে একটা মেয়ে হলো, সেখান থেকে ছাড়াছাড়ি না করে গিয়ে আবার আরেক জায়গায় বিয়ে বসলো কিভাবে? মেয়ে যে গেছে গাই একলাই, আমি তো আর দিই নেই। আচ্ছা, সেটা কোথায় বিয়ে বসছে? ওটি পড়ছে লোক ঢাকা। ওই ছেলের বাড়ি কোথায়? ছেলের পারিবেন কোনে আমি তা জানি না। আচ্ছা, সেই ছেলের সাথে কি এখন সম্পর্ক আছে? সম্পর্ক তো এখন আছি তো। তাহলে এই যে আবার শুনলাম যে আপনাদের প্রতিবেশী এই যে বিপ্লব নামের একটা ছেলের সাথে আপনার মেয়ে চলে আসছে। এখন চলে আসছে, এখন আমি এখন কী করবো? না, এই যে আপনার মেয়ে একের পর এক ছেলের সাথে বিয়ে বসতেছে, আবার এক ছেলের কাছ থেকে ছেড়ে আর এক ছেলের কাছে যাচ্ছে, সেটাকে ডিভোর্স না করেই, এটা আপনারা জানার পরে আপনার মেয়েকে কিছু বলেন নাই? বলছি, মেলা বলছি, তাতে তার ভাষ্য কি? শোনে না তো, মেয়ের সাথে পাই না তো। আচ্ছা, এই যে আজকে আপনি এই বাড়িতে মানে কি কারণে একটু বলবেন আমাদের? আমার জামাইয়ের বাড়ি, আমি আমু না। মানে এখানে বিয়ে হয়েছে কবে আপনার? পরশুদিন রাতে। গত পরশু রাতে। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছিলাম যে এর আগে আপনার একটা কাজিনের সাথে বিয়ে হয়েছিল। সেই ছেলে বিদেশ থাকে, লিটন নাম। তার সাথে কি ছাড়াছাড়ি হয়েছে? তো বলেন, বিষয়টা বলেন, আমরা একটু জানতে আসছি। সেটা কি করলেন? আপনার কাজিনের সাথে যে বিয়ে হয়েছিল, সেখানে একটা বাচ্চাও আছে আপনার, সেটা কি করলেন একটু বলেন। ওর মতো আছে, আমি আমার মতো আছি। হ্যাঁ, তার সাথে ছাড়াছাড়ি না করে কি আপনার এক জায়গায় বিয়ে বসতে পারেন? বা এই যে ঢাকা থেকে একটা ছেলে আসছিল, সেই ছেলে বললো যে ওনার সাথেও নাকি বিয়ে হয়েছিল, তার সাথে কি ছাড়াছাড়ি হয়েছে? এটা কবে ছাড়াছাড়ি হইল? আসলে কি ওই দুজনের সাথে ছাড়াছাড়ি হয়েছে? উনি যেহেতু তালাক করে নাই, এখনো কিন্তু উনি ওই লিটনের স্ত্রী হিসেবে আছে। এখন এই যে আপনাদের ছেলে বিপ্লবের সাথে যে আপনি বিয়ে পড়ায় নিলেন, এখন ভুল তো মেয়েরই, ভুলটা তো মেয়েরই। যে আমি যদি একটা স্বামী তালাক না করে দিলে আর একটা দিয়ে কবুল করে, তাহলে তো হয় না। আগের তো তালাক করা লাগবে। বুঝলেন তো? এখন উনি কি বললো, এখন সেই সূত্রে এখন আপনি কি বলবেন বলেন?
আপনার যদি আগের স্বামী এসে যদি এখন দাবি করে বসে তাহলে আপনি কি করবেন এটা একটু বলেন। দর্শক মণ্ডলী, আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি চরিত্রের মানুষ এই মিম খাতুন। তিনি পূর্বে একজন কাজিনের সাথে বিয়ে করে তাকে ডিভোর্স না করেই আরেকটা ছেলের সাথে বিয়ে বসে, আবার সেই ছেলেকে ডিভোর্স না করেই আরেকটা ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। আসলে তার বিষয়ে আমরা মন্তব্য করতে চাচ্ছি না, মন্তব্যটা প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে।